যত বড় সুপারস্টার হোক, মেগাস্টার হোক, আর শাহরুখ খান হোক, আর টম ক্রুজ হোক, কেউ ভালো ছবি দিলেই যে ইন্ডাস্ট্রি অনেক উপরে চলে যাবে এরকম কোনো মানে নাই। ইন্ডাস্ট্রি উপরে যেতে গেলে সমষ্টিগতভাবে ইন্ডাস্ট্রির জন্য কাজ করতে হবে। না, আমরা আমাদের কৃষ্টি কালচার সবাই খুব ভালোবাসি। আমরা চাই আমাদের এই কালচারের আরও বেশি উন্নত হোক, আমরা আরও বেশি এটার প্রতি ফোকাস করি, আরও বেশি ভালোবাসি। কারণ সোনালী যুগে তো আমরা অনেক বেশি চলচ্চিত্র দেখতাম, সিনেমা দেখতাম, অনেকের স্বপ্ন ছিল কেউ ফারুক হবে, কেউ রাজ্জাক হবে, কেউ আলমগীর স্যার হবেন, কেউ সোহেল স্যার হবেন। এর পরবর্তীতে আবার সালমান শাহ ভাইরা যখন আসলো তখন ওরকম স্বপ্ন ছিল, কিন্তু এখন খুব কম মানুষ দেখি যারা চিন্তা করে যে তারা বিনোদন নিয়ে কাজ করবে, তারা চিন্তা করে যে তারা একজন হিরো হবে, কেউ অ্যাক্টিং করবে। এটা খুব কম, খুব ফ্যামিলিতে খুবই কম, আগে অনেক ছিল। আমি যখন এই প্রোগ্রামগুলোতে আসি বা আরও অন্যান্য প্রোগ্রামে আমি জাজ হয়েছি, আমার কাছে অনেক বেশি ভালো লাগে যখন দেখি যে একটা ছেলে বা একটা মেয়ের ভিতরে আগ্রহ আছে, সে একজন ভালো অভিনেতা হবে। এই জিনিসটা দেখতে আমার খুব ভালো লাগে অ্যাজ এ আর্টিস্ট হিসাবে। আসলে আমরা অ্যাজ এ আর্টিস্ট হিসাবে চলচ্চিত্র ধ্বংস হোক আর অনেক উপরে চলে যাক, এটাতে আর্টিস্টদের উপর থেকে আর্টিস্টের জন্য অনেক বেশি এফেক্টফুল না। কারণ তাই যদি হতো, আবার বারবার এক কথাই বলতে হয়, প্রতি ঈদেই কিন্তু অনেক সুপারহিট ছবি আসছে না? তাহলে আমাদের হলের সংখ্যা প্রতি ঈদের পর মিনিমাম 100টা করে বাড়ার কথা ছিল, বাড়ে তো নাই, আরও উল্টা কমে যাচ্ছে। তা আমরা অ্যাজ এ আর্টিস্ট হিসাবে যত বড় সুপারস্টার হোক, মেগাস্টার হোক, আর শাহরুখ খান হোক, আর টম ক্রুজ হোক, কেউ ভালো ছবি দিলেই যে ইন্ডাস্ট্রি অনেক উপরে চলে যাবে এরকম কোনো মানে নাই। ইন্ডাস্ট্রি উপরে যেতে গেলে সমষ্টিগতভাবে ইন্ডাস্ট্রির জন্য কাজ করতে হবে। বিশেষ করে আমাদের যে গভর্নমেন্টের আওতায় আমরা আছি, যে তথ্য মন্ত্রণালয়, তাদেরকে ভালোভাবে এফেক্টফুল কাজ করতে হবে আমাদের ইন্ডাস্ট্রি নিয়ে। আমাদের হলগুলোকে ভালোভাবে রেনোভেশন করতে হবে, আমাদেরকে টিকিটের ব্যবস্থা করতে হবে, প্রযোজক যাতে 2টা টাকা ফেরত পায় সে ব্যবস্থা করতে হবে। এছাড়া কোনো অপশন আমাদের হাতে নাই। যে আর্টিস্ট হিসাবে আমাদের কোনো কিছু করার থাকে না। জাজমেন্ট করতে গেলে তো অবশ্যই কঠিন মনে হয়, বিকজ আমি যখন অভিনয় করব তখন তো আমাকে আরেকজন জাজমেন্ট করতেছে, ঠিক না? সো আমি যখন আবার জাজমেন্টে বসছি, সো তাকে আমার জাজমেন্ট করতে হচ্ছে। এই অভিজ্ঞতাটা অনেক বড় একটা ব্যাপার। হয়তোবা আমরা এখন ওই পর্যায়ে যেতে পারি নাই, তারপরে যতটুকু আছে আমাদের জাজমেন্টের ভিতর দিয়ে ট্রাই করি আরেকজনের ভালো মন্দটা বের করার। আমার কালকে খুব টেনশনের ভিতর ছিলাম। আমি জানি না, এই প্রথম মনে হয় আমি সকালবেলা আপনাদের ভাবিকে নিয়ে আমি মার্কেটে গেছি 9টার দিকে, সকাল 9টায়। আমি তখন খিলগাঁওতে ছিলাম। আমি হুট করে যখন দেখলাম যে মার্কেটে সবাই দৌড়াদৌড়ি করতেছে, ওকে নিয়ে আমি বের হয়ে গেলাম, আমার গাড়ি, আমার ড্রাইভার সহ। এরপরে আমি আমার বাসায় ফোন দিচ্ছি, কেউ ফোন পিক করে না। একজন ব্যক্তি, আমার আম্মু ফোন পিক করতেছে না, কেউ না। আমরা অনেক টেনশনে ছিলাম। তারা সেই 8তলা থেকে নিচে নামছে, লিফট ছাড়া, ফোন টোন সব বাসায় ফেলে রেখে আসছে। এটা বাসা থেকে অনেক দূরে গেছে। এটা সত্যিকারে অনেক কষ্টের ব্যাপার, অনেক টেনশনের ব্যাপার। আমি মনে করি যে দুনিয়াতে আমরা যখন একটা মহামারী আসে, যেমন এর আগে এসেছিল করোনা, ঘূর্ণিঝড়গুলো আসে, এই আপনার ভূমিকম্প আসে, তখন আমরা মনে করি যে আমরা পৃথিবীতে সবাই ভালো হয়ে যাব, কিন্তু আমরা কিন্তু অ্যাকচুয়ালি 1 সপ্তাহ পরে আর কেউ ভালো হয় না। সো আমি আমার যারা আছে দর্শকদেরকে বলবো যে আপনাদের নিজেদের প্রতি ভরসা রাখুন, এবং আপনাদের মৃত্যু যে অনিবার্য, অবধারিত, এটা আমাদের মেনে নিতে হবে। আমরা সবাই ভালোভাবে সবাইকে নিয়ে সুন্দরভাবে মানুষের পিছনে লাগা বাদ দিয়ে, গীবত করা বাদ দিয়ে আমরা সুন্দরভাবে ভালোভাবে বাঁচার চেষ্টা করি, এটাই বলবো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।